এই দেখছেন? দেখা যাবো দেখছে দর্শক। হ্যাঁ, তোলো এই যে সুন্দর দেখা গেছে। হ্যাঁ, মানে ভাস্তার ধান্দা পানির মধ্যে মাছ কিরম ভাবে ওঠে ওইটা দেখাবো, এটা দেখাইলো। দেখছেন তো, দেখেন এটা কিরম লড়চড় করতেছে। আমাদের এগুলা সব খালি ইলিশই হলো। হ্যাঁ, ইলিশ দেখেন। এই যে ইলিশের দোকান দিয়ে নিয়ে বসলাম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখেন আমরা জাল ছাড়তেছি, ইলিশ মাছ ধরতে এসে আজকে ব্রহ্মপুত্র নদীতে। নদীর পরিবেশ দেখেছি একদম শান্ত, কিন্তু ঘোলা খুব আজকে। দেখেন কুয়াশার মতো, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। দর্শক, আমরা যে লোকেশনে আছি এটা ভারতবর্ষের আসাম রাজ্যের গাঁও জেলা। এই বঙ্গাইগাঁও জেলাতেই ইলিশ মাছ ধরার দৃশ্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাইতেছি। এই যে ভাতিজা জাল ছাড়তেছে। নদীর পরিবেশ আজকে খুবই শান্ত, একদম শান্ত। জাল ছাড়া আমাদের শেষ। এক ভাটা দিছে, 8টা বাচ্চা কইতেছে দর্শক। এখন নেক্সট আমরা আরেক ভাটা দিলাম, দেখা যাক কি হয়, এই ভাটায় কি হয়। আপনাদেরকে এক এক করে আমি দেখাইতেছি। ভিডিও জুড়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, কোথার থেকে দেখছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ, যারা করেন নাই তারাও করে নেবেন দর্শক। হ্যাঁ, বিসমিল্লাহ ভালো করে কইও কাকা। হ্যাঁ, বাঁচতে জাল তোলা শুরু করলো দর্শক। আগের ভাটায় ভালো বাজছিল, 8টা বাজছে মাছ বড় বড় হইতেছে, এখনো ওইরকম বাইজ। আয় গো মাসি, আয় 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 আয়। দর্শক, ইলিশের অনুভূতি হয় যে আসতেছে আসতেছে, এরকম একটা ভাব লাগে ইলিশ মাছের সব সময়। এই যে দেখেন জাল দেখাইতেছে, উঠাইতেছে, মনে হয় যে এই তো আইসে আর, এই তো আইসে আর। থাইকা মাছ মারে এটাই এই যে বগ্নি দেখ কত বড় ডাইছে। এই যে বলছিলাম না যে দর্শক, দেখতে দেখতে আমাদের বড় ইলিশ হবো। এই যে দেখেন, দেখছেন ইলিশ। ধৈর্যের ফল বলে মিঠা লাগে। ধৈর্য করে থাকলেই দেখা যায় যে না, ইলিশ মারা ধৈর্যর কাম দর্শক। এই যে আরো একটা বাড়াইছে, দেখতে দেখতে এই যে আরো একটা আসছে, দেখছেন। আজকের মাছ এরকমই সাইজ। এই যে দেখেন, এই যে আরো একটা আসছে, 2টা হয়ে গেল। এইভাবে আসলে বেশি সময় লাগে না, অনেক কটা হইতে দর্শক। এই দেখেন কি সুন্দর 2টা। এই যে আরো একটা বলে বাড়াইছে কইতেছে, এই যে আরো একটা। এই যে দেখেন, এটা চেঙ্গা দিয়ে এদিক দিও। হ্যাঁ, এটা আরো একটা। এই যে দেখেন, বাড়ানো আরম্ভ হয়েছে যদি একটার পর একটা বাড়াই গেছে। এই যে এটা দেখেন একদম তাজা, এই যে খালি মুখে জাল লাগছে কোন রকম। একটার পর একটা মাছ আমাদের হয়ে আছে দর্শক। যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করতে খুবই কৃপণতা করেন, কৃপণতা করবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লগে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। যে কোনো ফিশিং ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে, সেখান থেকে দেখতে পারবেন। দর্শক, ধৈর্য রাখবেন, ভিডিও
A to Z দেখবেন পুরো ভিডিও, ভালো লাগবে। ভালো লাগার দৃশ্যই আপনাদেরকে দেখাই। আমি সরাসরি নদীতে আসি, লাইভ না হলেও লাইভের মতোই নৌকায় বসার পরের থেকে আমি ভাটা ওঠা পর্যন্ত সরাসরি আপনাদেরকে দেখাই থাকি। যেইভাবে জাল উঠাইতেছে, ফেলাইতেছে, সব দেখাই আপনাদেরকে। এই দেখেন 3টা ইলিশ হলো আমাদের, 4টা হয়েছে, একটা খুবই ছোট, ওটা বলি নাই। 3টা ইলিশে যে দেখতে দেখতে আমাদের হয়ে গেছে। আর অনেক জাল আছে উঠাবার, ওপরলায় দিলে আরও মাছ হবো আমরা আশা আছে। যে ভাতিজা জাল উঠাইতেছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ দর্শক, এই যে দেখেন এইবার একটা বড় তাবারি হয়েছে। হ্যাঁ, এটা খুব ভালো লাগা তাবারি আছে দর্শক। এটা দেখেন, এই যে দেখাইতেছি। দেখেন, বলছিলাম যে ধৈর্য রাখতে লাগে, ধৈর্য রাখলেই মাছ হয়। আমরা আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য যে জায়গায় দেখাইতেছি, এটি কিন্তু ব্রহ্মপুত্র নদী, আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। এই নদীতে এই সময় ইলিশ খুবই কম হয়, কিন্তু এই বছর খুবই ভালো। এই যে দেখেন, এই যে কইতে কইতে আর একটা আসছে। এই যে দেখেন, এটা আরো বড় না, এটা অল্প ছোট আছে, অর্চা বড় না, আর একটা বাড়াইছে না। এই দেখেন, এই দেখো একটার পর একটা বাইরে আছে। এই যে দেখতে দেখতে 3টা বাইরে এলো। এই দেখেন, কিন্তু এটা বড় আছে, এটা কিন্তু বড় আছে। দেখেন অনেক বড়। এটা টালাপানির মাছ ঝাঁকে থাকে না, যে সময় বাজে সময় ঝাঁক ধরাই বাজে, তাই না? মানে মাছই নেই। ভালো লাগছে। যাই হোক দর্শক, ইলিশগুলা দেখে আমাদের অনেক জাল আছে এখনো তোলার, আরো অনেক ইলিশ হবো ওপরলাই দিলে। কিন্তু ইলিশ মাছ ভাগ্য লাগে, ভাগ্যের কথা কোয়া যায় না যে কয়টা। এই যে দেখেন, কইতে এটা বহুত বড়। হ্যাঁ, এইরকম ইলিশই লাগে দর্শক। দেখেন এটা কত বড়। এই হ্যাঁ দেখেন, হ্যাঁ 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 ঝাঁকের মধ্যেই পড়ছে, নলে একটার পর একটা লাগিয়েই আছে। যে দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন। আমি সরাসরি নদীতে এসে আপনাদেরকে দেখায় থাকি মাছ ধরা দৃশ্য। আজকে আবহাওয়া বেশি ভালো না, মেঘাচ্ছন্ন আকাশ। এই দেখেন, দিনটা খুব ঘোলা দেখা যাইতেছে, কুয়াশার মতো। অ্যাকচুয়ালি কুয়াশা না। এই যে আরো একটা, এই যে দেখেন, দেখতে দেখতে এই যে আরো একটা এসে গেছে। এই যে দেখেন, এটা আরো বড়, এই একই টাইপের, এই বড়গুলোর মতো এটাও। দেখেন পানির মধ্যে দেখা যায় না, না পানির মধ্যে দেখা যাবো কি করে দর্শক, দেখাইতে পারি না। মানে ডুবা জাল না, ওঠে মাছটা হাতের কাছে ডাইরেক্ট ওঠে, নাহলে তো আপনাকে পানিতেও দেখালাম নি। ভাসা জাল হইলে ফাঁকের থেকে দেখা যায় মাছটা ভাসে, কিন্তু এটা ডুবা জাল। এই যে উঠতেছে, এই যে জাল দেখান যায় না। এই দেখেন জাল কিভাবে ওঠে। এখানে মিনিমাম 30 থেকে 40 হাত পানি আছে, যার জন্য দেখা যায় না। আর ইলিশ মারা, এই যে মাটির কাঠিগুলা দেখেন, এটা জালের নিচে বাঁধা আছে। এই যে দেখতেছেন ইলিশ, এগুলাই বাঁচতেছে। খুব সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর ইলিশ। আসে না ইলিশ? আসে নাই না? হ্যাঁ, এবার ইলিশ আসলে কবা নিচেই দেখায় দেব। হ্যাঁ, হ্যাঁ পানির মধ্যে, পানিতে দেখলে কিরম ভালো লাগে। দর্শক, ভিডিও ধারণ করতে আইসা যেটা দেখি অনেক ভালো লাগে, নিজেরও খুবই ভালো লাগে দেখতে। কারণ মাছ মারার তো লোভ কিরকম জানেনি। হয়তো আমি বড়শি দিয়া মাছ মারি, অনেক সময় বড়শি দিয়া মাছ মারি, কিন্তু ইলশা এসে ভাটা জালে মাছ আমি মারি না। এই যে ভাসিটা মারতেছে, সেই দৃশ্যই আপনাদেরকে ক্যামেরায় ধারণ করে দেখাইতেছি। যাই হোক, অনেক টাইম হলো, আমাদের মাছ আসে নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কিভাবে এসে, দেখছেন? দেখা যাবো। হ্যাঁ দেখছে দর্শক, এই যে সুন্দর দেখা গেছে। হ্যাঁ, মানে ভাস্তার ধান্দা
পানির মধ্যে মাছ কিরম ভাবে ওঠে ওইটা দেখাবো, দেখাবো, এটা দেখাইলো। দেখছেন তো, দেখেন এটা কিরম লড়চড় করতেছে। আমাদের এগুলা সব খালি ইলিশই হলো। হ্যাঁ, ইলিশই ইলিশ। দেখেন এই যে ইলিশের দোকান দিয়ে নিয়ে বসলাম দর্শক। আরো বড় ইলিশ লাগে, এগুলাই তো ঠিক আছে। একটা বাজুক 1 কেজি 1.5 কেজি ওজনের না। এই যে দেখেন দর্শক, আর একটা বাচ্চা। এই যে বলতে বলতে এটা আরো ভালো, লাল ডগডগা ইলিশ। এই যে লাল ইলিশ দেখেন, আবার কবেন যে লাল ইলিশ দেখেন। এই যে এটা দেখেন কত কালারটা লাল, দেখেন অন্য মাছের তুলনায় এটা অনেক লাল আছে। এই যে অনেক লাল, অনেক লাল। আপনারা যারা ইচ্ছুক ভাটায় আসতে পারেন মাছ ধরতে, আমি সঙ্গে নিয়ে আসবো আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাতে। হ্যাঁ, আসবেন, আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো, আইনে মাছ ধরার দৃশ্য দেখাবো, কিভাবে মাছ ধরে আমার কাকা, এটা দেখাবো দর্শক। এটা ব্রহ্মপুত্র নদী। এই নদীর পানি কিন্তু এখন মিঠা পানি, খুবই পরিষ্কার। এই যে দেখেন পানি দেখাইতেছি, খুবই পরিষ্কার। এই পরিষ্কার পানিতেই ইলিশ মাছটা ঝাঁকে চলে, যেখানে ঝাঁক লাগে। কালকে এক ভিডিও ধারণ করতে দেখাইছি, এক ভাটায় 173টা ইলিশ বাঁচছে দর্শক। আমি এই চ্যানেলে আপলোড করব ভিডিও, দেখতে পারবেন। 173টা ইলিশ এক ভাটায় লাগছে, তাহলে হিসাব করেন কত ইলিশ। আজকে যে আপনাদেরকে দেখাইতেছি, দেখতে দেখতে দেখেন কয়টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়ে গেছে দর্শক, এই বড় বড় ইলিশ। আরো জাল আমাদের অনেক আছে উঠেছে। এই যে আরেকটা উঠে গেছে। এই যে দেখেন 11টা, এই যে 12টা হয়ে গেল। এতে আরো ভালো লাগছে দর্শক, এটাও লাল ইলিশ, খাইতে ভালো লাগবে এটা। এই যে দেখেন, দেখছেন কি সুন্দর। ভাটায় এসে যখন দেখি ইলিশ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাই, মন ভরে যায় দর্শক, খুবই ভালো লাগে। কারণ মাছ ধরা তো একটা আলাদা অনুভূতি আছেই, জানেন, যে মাছ ধরে সেই বুঝে। যারা মাছ ধরেন না, মাছ ধরার তো সেই নিশা। এই যে কইতেছি কাকা, যে মাছ ধরার তো সেই নিশা। হ্যাঁ, খুব ভালো লাগে মাছ বাজলে না। এই যে এরকম পরিষ্কার পানি, এই যে নাই। জাল উঠানো শেষ দর্শক। এই যে ড্রাম দেখা যাইতেছে আপনার সামনে, মোটামুটি 10-12টা হয়ে গেছে আঙ্গুর ইলিশ। দর্শক ভিডিও দেখবেন, যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি নদীতে এসে আপনাদেরকে মাছ মারা দৃশ্য দেখায় থাকি। নিত্য নতুন আপডেট এরকম নদীতে মাছ ধরার দেখার জন্য অনুরোধ রেখে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য ভিডিওতে। এই যে আমাদের যন্ত্রচালিত নাও, এটা তো দেখাই নাই দর্শক। এই যে দেখেন যন্ত্রচালিত নাও, এই যে আমরা স্টার্ট করবো এখন, এক স্টার্টে পারে যায় পাবো।